আমরা এই বাংলাদেশে একটা বড় ধরনের গণতান্ত্রিক রূপান্তর চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে টার্মটা, সেটার সাথে কিন্তু এই সেকেন্ড রিপাবলিক কনসেপ্টটা মানে যুক্ত। বর্তমানে রাজনৈতিক দল যেটা গড়ে উঠেছে ছাত্রদের মাধ্যমে, আহ, এখন সেই ন্যাশনাল সিটিজেন পার্টি তারা আসলে যদি রাজনৈতিক কি বলা যায় বয়ান আকারে সেকেন্ড রিপাবলিকে হাজির করে, তাহলে এটা হয়তো তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে তারা আহ, ইয়ে করবে আর কি, প্রতিষ্ঠা করতে চায়। জি, তবে আপনি বৈষম্যবিরোধী যেমন ছাত্র অভিযোগ আন্দোলন করছেন আমরা তেমনি যখন উমামা আবার রাজনৈতিক দলগুলো এই অভিযোগ করছে যে এই নতুন রাজনৈতিক দল এনসিপি আপনারা আসলে করছে, বিষয়টা নানানভাবে এই এরকম না। সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ বিতর্ককে সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন বা অন্য কোনো মতলব আছেন, এমন অভিযোগ এটা অনেক আসলে কোনো নেতারাই ধরনের করছেন। অভিযোগের জায়গা থেকে বলছি, বিষয়টা এরকম না। এখানে এটা পুরোপুরি একটা অর্গানিক ব্যাপার। অভ্যুত্থান তো এমন সারা বাংলাদেশের সকল জনগণের কিন্তু একটা পার্টিসিপেশন। তাদের যে একটা দীর্ঘ 15 বছরের যে একটা দমন পীড়ন, সেটারই একটা ধারাবাহিকতায় কিন্তু এই অভ্যুত্থানটা হয়েছে। তো এই দমন পীড়ন তো মানুষের মধ্যে আবার নতুন নতুন আকাঙ্ক্ষাও তৈরি করেছে, যেটার ধারাবাহিকতাতে আমরা রিফরমেশনের কথাটা বলি, যেটা অনেক বেশি এখন ব্যাকফুটে চলে গেছে। কেউ এখন আর রিফরমেশন নিয়ে মাথা ঘামাচ্ছে না। এখন একটা দেশ যখন হচ্ছে এমন একটা পরিস্থিতি থাকে, যখন এরকম একটা কি বলা যায় যে পলিটিক্স এর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আমরা জনগণের কাছ থেকে মানে একটা এরকম একটা ফিল পাচ্ছি, তখন আমাদের তো সেটাকে ভাষায় রূপান্তর করতে হয়। সেই ভাষায় রূপান্তরের একটা বহিঃপ্রকাশ বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ওই 5 দফার দাবিবদ্ধতা করেছিলাম, যেখানে আমরা জাস্ট ফ্যাসিবাদের শেষ সিম্বল আকারে রাষ্ট্রপতি চুপুর পদত্যাগ চেয়েছিলাম। একই সাথে ফ্যাসিবাদ থেকে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা এই সেকেন্ড রিপাবলিকের কথাটা বলেছিলাম। হুম। তবে আমরা যখন এই সেকেন্ড রিপাবলিকের কথাটা বলি, এবং আমরা যখন হচ্ছে এখানে আওয়ামী লীগের বিচারটা বলি, এবং তাদেরকে আমরা এটাও বলেছিলাম যে লাস্ট যে 3টা নির্বাচন, সেই 3টা নির্বাচনকে আমরা বর্বিত ঘোষণা করতে চেয়েছিলাম। তখন সেটা কিন্তু পুরোপুরি অভ্যুত্থান যে একটা জাতীয় একটা চেতনা তৈরি করেছে, একটা চৈতন্য তৈরি করেছে সকলের মধ্যে দিয়ে, সেটার একটা রূপক বা সেটার একটা আহ প্রতিরূপ হিসেবে আমরা এই 5 দফা দাবিকে ওই সময় উপস্থাপন করি। কিন্তু এবং আমরা এর সাথে এটাও বলি যে যখন যদি এখানে সকল পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা প্রপার সেটেলমেন্টে আমরা আসতে না পারি, তাহলে হয়তো এই ঐক্যমত্য প্রতিষ্ঠা না হলে এই দাবিগুলো বাস্তবায়ন নাও হইতে পারে, যেটা হয়েছিল ওই সময়। এবং পরবর্তীকালে কিন্তু আমরা এখনো দেখছি যে সারা দেশ কিন্তু সেটার ফলটা ভোগ করছে, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার পর অনেক বেশি দুর্বলই হয়েছে, তারা আসলে সবল হতে পারেনি। এখন যেটা ছাত্ররা নতুন দল তৈরি করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই পার্টি যখন একটা রাজনৈতিক বয়ান আকারে এই সেকেন্ড রিপাবলিকের কনসেপ্টটা সামনে আনছে, তখন এটা আসলে তাদের উপরে দায়টা বর্তায়। তারা কি ফর্মে আসলে এটা কি তারা আসলে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে সেই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করবে কিনা, তাহলে এটা জি, তারা বেটার ব্যাখ্যা করতে জি, পারবে আর কি। ওমামা একদম শেষ প্রশ্নটা আমি একটু করতে চাই আপনাকে। এই যে আসলে আপনারা সেকেন্ড রিপাবলিক কিংবা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, সেকেন্ড রিপাবলিক করতে হলেও তো আসলে নির্বাচিত হয়ে এর পরে এই কাজগুলো, এই সংশোধনের জায়গাগুলো করতে হবে। সেক্ষেত্রে আসলে আপনি প্রথমেই বলছিলেন জনগণ আসলে বোঝেন কিনা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, পরিবর্তনের জন্য নতুন নতুন টার্মস আসলে আমাদের সামনে আসে। জনগণ বোঝেন না বিষয়টা এরকমও না। জনগণ হয়তো এটাকে অ্যাজ এ সেকেন্ড রিপাবলিক বুঝে না। মানে সেকেন্ড রিপাবলিক একটা শব্দ বা একটা টার্ম, জি। হয়তো জনগণ এই টার্মটা বুঝে না, কিন্তু হুম। জনগণ তো এতটুকু বুঝে যে এই দেশটার মধ্যে একটা গণতান্ত্রিক রূপান্তর এই দেশটার দরকার, বা এই দেশে যে সিস্টেম এখনো পর্যন্ত চলছে, জি, যে অর্থাৎ ফর্মে গণতান্ত্রিক এখানকার ধারা পলিটিশিয়ানরা ফিরিয়ে নিয়ে আসতে ফাংশন হলে করে, সেকেন্ড বা রিপাবলিক খুবই পলিটিক্যাল সিস্টেমটা গুরুত্বপূর্ণ বলে যেভাবে মনে চলছে, করেন আপনারা। এইটার একটা পরিবর্তন জরুরি। এবং সেটারই একটা জাস্ট ট্রান্সক্রিপশন বলা যায় যে এই সেকেন্ড রিপাবলিক শব্দটার মধ্য দিয়ে মানে রূপক অর্থে এই সেকেন্ড রিপাবলিক শব্দটা এসেছে। আহ এখন আপনি যে একটা প্রশ্ন করছিলেন, জি, অর্থাৎ আপনারা আসলে গণতান্ত্রিক যে ধারা সেটিকে পুনরুদ্ধার করবার জন্য এই সেকেন্ড রিপাবলিককে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবারই কিন্তু এটা বলে এসেছি যে মানে আমরা এই বাংলাদেশে একটা বড় ধরনের গণতান্ত্রিক রূপান্তর চাই। এবং 3 আগস্ট যখন নাহিদ ইসলাম শহীদ মিনারে ঘোষণা দিচ্ছিলেন, তখন 2টা লাইন ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং ওই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে টার্মটা, সেটার সাথে কিন্তু এই সেকেন্ড রিপাবলিক কনসেপ্টটা মানে যুক্ত। হুম। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সেই জায়গা থেকেই আমরা ওই দাবিগুলো তৎকালীন সময় নিয়ে আসি। এখন বাংলাদেশের এটা তো একটা বাস্তবতা যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা যদি একটা প্রপার গণতান্ত্রিক রূপান্তর না ঘটানো যায়, নির্বাচন হচ্ছে একটা একটা কি বলা যায় একটা ছোট পোর্শন
মানে পুরাই রূপান্তরের একটা ছোট পোর্শন, যেটা প্রতিবার হচ্ছে যদি সফলভাবে যদি নির্বাচনটা হয়ে থাকে তাহলে দেশটা গণতান্ত্রিক রূপান্তরটা আরো অনেক সুষ্ঠুভাবে হয়। জি। কিন্তু আমরা ওভারঅল যদি সিনারিওর দিকে চিন্তা করি, রূপান্তরটা বলায় একটা যুগান্তকারী পরিবর্তন, যেটা পুরো সিস্টেমটাকে ঢেলে সাজানো।